জুনের ইউজিসি নেট বাতিল করলো এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যে ইউজিসি নেট বাতিল। আপনারা জানেন যে নিট নিয়ে যে একেবারে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন সামনে এসেছে। ঠিক সেই জায়গায় এবার জুন মাসের ইউজিসি নেট বাতিল করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যে ইউজিসি নেট বাতিল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। বিজেন্দ্র, কারণ কি দেখানো হচ্ছে, কি কারণে ইউজিসি নেট বাতিল? দেখো সুব্রত, শিক্ষা মন্ত্রক থেকে যেটা জানানো হয়েছে তাদের কাছে কিছু রিপোর্ট এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিছু রিপোর্ট এসছে যেখানে কিছু একটা ত্রুটি হয়েছে এবং কম্প্রোমাইজ করা হয়েছে। যেভাবে পরীক্ষা 18 জুন করা হয়েছিল দুটো শিফটে ইউজিসি নেটের পরীক্ষা, সেটা রিপোর্ট পাওয়ার পর আজকে শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে 18 জুন যে পরীক্ষা হয়েছিল ইউজিসি নেটের সেটাকে বাতিল করা হচ্ছে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। শিক্ষা মন্ত্রক বলছে তারা মনে করছেন যে এটা সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। এখন সিবিআই তদন্তের পর তারা ঠিক করবেন কি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে কি ইউজিসি নেট পরীক্ষা যেটা 18 জুন হয়েছিল সেটা ফ্রেশ এক্সামিনেশন করানো হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে রাখতে হবে কি এই পরীক্ষাও ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছিল, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। নিট পরীক্ষা যেটা মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা সেটাতেও কিছুটা ত্রুটি হয়েছে, পেপার লিক হয়েছে এবং নানা ধরনের অনিয়ম হয়েছে। এই অভিযোগগুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। সেটা নিয়েও একটা শিক্ষা মন্ত্রক জানিয়েছে যেটা নিটের পরীক্ষা হয়েছিল সেটাতে বিহার সরকার যেহেতু তদন্ত করছে, সেখানকার পুলিশ ইকোনমিক অফেন্সেস উইং যে তদন্ত করছে, যেখানে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে পাটনাতে, সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের কাছে এবং সেই রিপোর্ট পাওয়ার পর নেক্সট স্টেপ নেওয়া হবে। এই নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতির প্রশ্নগুলো উঠছে সেটা নিয়ে কি স্টেপ নেবে কেন্দ্রীয় সরকার সেটা জানা যাবে খুব সম্ভবত যখন বিহার সরকার থেকে রিপোর্ট আসবে সেটার পর। তার সঙ্গে সঙ্গে শিক্ষা মন্ত্রক এটাও জানিয়েছে যেটা গ্রেস মার্ক নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত তারা নিয়েছেন। 1500 থেকে বেশি যে ছাত্ররা ছিলেন তাদের জন্য ফ্রেশ পরীক্ষা করানো হবে। অর্থাৎ নিট নিয়ে এখনো সরকার মনে করছে কি কোনো দুর্নীতি হয়নি, তবে বিহার সরকার থেকে কি রিপোর্ট আসছে, বিহার পুলিশ যে তদন্ত করছে সেটাতে কি রিপোর্ট আসছে সেটা দেখার বিষয়। অন্যদিকে যেটা ইউজিসি নেট পরীক্ষা ছিল সেটাও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি করিয়েছিল, সেটা 18 জুন হয়েছিল দুটো শিফটে, সেটাকে ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক জানাচ্ছে কি অনিয়ম হয়েছিল, তাদের কাছে অনেক রিপোর্ট এসছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এরকম রিপোর্ট এসছে। তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি 18 জুন যে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল ইউজিসি নেট সেটাকে বাতিল করা হচ্ছে এবং সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি আরেকবার আপনাদের বলবো, ইউজিসি নেট বাতিল করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।